জাতীয় ইফতারে কাঁচাপাড়া পৌরসভার এবং বিধপুরের বিধায়ক মাননীয় সময় অধিকারী সাহেব। না দাদা, আমি দেখছিলাম আপনি মিষ্টি খেতে পাচ্ছেন, আমি হাত বাড়ালাম আপনি দেখেন। पहुंचाने की कोशिश कीजिए, जहाँ जहाँ इफ्तार खाली इफ्तार को पहुंचाइए। তোমরা তো রেসের মাঠে যাবি এরপর। আমরা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মানুষ, পশ্চিম বাংলায় বসবাস করা মানুষ, উৎসব ধর্ম যার যার উৎসব সবার। তো এই আজকে এই রমজান মাসে যারা রোজা রেখেছেন তাদের আজকে ইফতারি হলো। কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান সহ কাঁচাপাড়া যারা পৌরসভার আধিকারিকরা রয়েছেন, সঙ্গে কাঁচাপাড়া কাউন্সিলররা রয়েছেন, সিয়াসিরা রয়েছেন, সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল কি তারা আমাদের ইফতারি ব্যবস্থা, মানুষের ইফতারি ব্যবস্থা করেছেন। প্রত্যেক বছরই করেন, এই বছরও তারা করেছেন। এই বছরে দেখছি তার আগের তুলনায় বেশি সংখ্যক লোক রয়েছে। সবাইকে আমার নববর্ষ আর ঈদের আগাম শুভেচ্ছা রইল। সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। বলবেন দেখুন, বলার তো কিছু নেই, একটাই দোয়া করবো যে সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিপুল বিধায়ক যেভাবে মানুষের পাশে দেখে এবং কাজটা করছেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করবো যেন এই আশীর্বাদটা দিক, যেন প্রত্যেক বছর যেন আমরা এভাবে পরিষেবাটা দিতে পারি এবং একসাথে যে ভাইচারা আছে সেই ভাইচারা অটুট হয়ে থাকতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে ভালো থাকবে। উনি বেশি করে ভালো থাকলে আমাদের বাংলা মানুষ বেশি ভালো করে থাকতে পারবে। প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা পরব আমরা এইভাবে একসাথে মিলেমিশে। বিরোধীর জন্য কি কোনো বার্তা থাকবে দাদা? বিরোধীর জন্য কোনো বার্তা থাকবে? দেখুন, এখানে উৎসবের মধ্যে তো বিরোধী বলে কিছু থাকে না। তো উৎসবে আমরা পলিটিক্সটা গ্র্যান্ড করি না। উৎসব সবার, আল্লাহ সবার, ভগবান সবার, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তারাও যেন ভালো থাকুক সেটা এবং তাদের বুদ্ধি ভালো হোক, তারা মানুষের জন্য ভাবনা চিন্তা করুক, এটাই প্রার্থনা করি।